একজন গ্রামের গৃহবধূ ইচ্ছা আর বুদ্ধি থাকলেই একদিন মাছ মাংস না থাকলেও সুন্দরভাবে সংসারটা চালিয়ে নেওয়া যায়। তো আজকে মাছ মাংস কিছুই ছিল না, কিভাবে সংসারটা সুন্দর করে চালিয়ে নিলাম আর কি কি রান্না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে গরমে কাজ করতে নাজেহাল অবস্থা। তাহলে চলুন আজকের দিনটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। চাটা খেয়ে লেগে পড়েছি রান্নাবান্নার কাছে। এই যে বললাম, বাজার ঘাট না থাকলেও একদিন দিব্যি চালিয়ে নেওয়া যায়। গাছে হয়েছিল কুমড়ো শাক, তাই পেরে নিয়ে চলে আসা হয়েছে। এই শাকটা দিয়ে করব আজকে পোস্ত। তো দেখেছেন, বাজারে না গেলেও কিন্তু গ্রামে ঘরের আমরা মানুষ এদিক ওদিক তাকালেই ঠিক কিছু না কিছু সবজির জোগাড় হয়েই যায়। তাহলে চলুন বাকি রান্নাটুকু করে ফেলি। কাল সন্ধ্যাবেলা একটুখানি ঝড় জল উঠেছিল, কিন্তু জল অতটা হয়নি, ঝড় সামান্য হয়েও কমে গিয়েছিল। কয়েকদিন হলো সকালবেলায় রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি, কেননা এই প্রচণ্ড গরমে রান্নাটা আগে হয়ে গেলে মনে হয় যে অনেকটা রোদ্দুরের তাপ থেকে আর এই উনানের যে একটা তাপ আছে তার থেকে মুক্তি পাবো। তবে এই রান্না বান্না সামলাতে গিয়ে, সংসারে সমস্ত কাজ করতে গিয়ে নাজেহাল অবস্থা। রান্নাটা সেরেই বলেছিলাম কালকে যে ছেলের জামা কাপড় কাচবো আজকে, তো সেটাই ভিজিয়ে রেখেছি যে রান্না বান্নাটা আগে সেরে নিই, তারপরে জামা কাপড়টা কেচে দেবো। আর এখানে হচ্ছে আলু ভাজা করেছিলাম, আর আজকে আলু সিদ্ধ দিইনি, আপনাদের দাদাভাইকে ওইটা দিয়েই ভাত দিলাম, খেয়ে বেরিয়ে গেছে। আর সেই সাথে সাথেই রান্নাটুকুনি সেরে নিচ্ছি। এখানে সয়াবিন আলুর তরকারি করব, আগেই দেখিয়েছি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। তো আলুগুলো একটু ভাজতে দিয়ে পেঁয়াজ আদা রসুন যেটুখানি প্রয়োজন সমস্ত কিছুটাই জোগাড় করে নিয়েছি। আসলে একার হাতে জোগাড় করে রান্না করতে বেশ অনেকটাই সময় লেগে যায়, তবুও তাড়াহুড়ো করে চেষ্টা করি যাতে 8:30-9টার মধ্যে সমস্ত রান্নাটা সেরে ফেলতে পারি, তাহলে অনেকটাই সুবিধা হয় কাজে। তবে আজকে সয়াবিনটা একদমই হালকা করে রান্না করব, যেহেতু এই গরমে খুব একটা ঝাল মশলা খাওয়াটা উচিত নয়। তবে যতটুখানি না দিলে নয় ততটুখানি দিয়েছি। আর যেহেতু আজকে মাছ মাংস কিছু নেই, তাই ভাবলাম যে সয়াবিনটা একটুখানি রান্না করলে সবাই খেতেও ভালোবাসে। আর একটা ঝোল বা এ মাখা জাতীয় কিছু হবে। আর তার সাথে করে নেব লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত। আসলে প্রত্যেকটা গৃহিণীরই এক চিন্তা থাকে যে সকলকে কি দিয়ে কি খেতে দেব, 10টার সময় কিভাবে জলখাবার দেব, দুপুরে কিভাবে রান্না করব, আর রাত্রিবেলা একটা মোয়া চিন্তা থাকে সারা দিনের মধ্যে। এই চিন্তাটুকু যদি একটুখানি মানে কোনো ম্যাজিক করে কমানো যেত, তাহলে মনে হয় প্রত্যেকটা গৃহিণী খুবই খুশি হতো যে কি রান্না হবে। এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় হয়তো নেই। তো জানি না কি উল্টোপাল্টা আপনাদের সঙ্গে বকবক করছি। তো যাই হোক, যদি কোনো কারণে কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাই। যে সকল বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন, আমার পাশে আছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আপনাদের সঙ্গে বকবক করতে করতে সয়াবিনের তরকারিটা নামিয়ে নিয়েছি, আর শাকটাও কুটে নিয়েছি, কিন্তু পেঁয়াজটা দিয়ে শাকগুলো তুলে দেব। এইভাবেই কিন্তু পোস্তটা করব, একবারে যে নিরামিষ পোস্ত দিয়ে করব তা কিন্তু নয়। দেখেছেন কতটা শাক আর ওইটুখানি হয়ে গেল, আর শিলপাটায় বেটে নিচ্ছি একটুখানি পোস্ত। পোস্তর পরিমাণটা যদিও একটুখানি, কিন্তু তা হলেও তরকারির টেস্টটা বাড়িয়ে দেবে। তো ওই যে গরিবের যেটুখানি ছিল সেইটুখানি দিয়েই রান্নাবান্না। তো একটা হাতে ফোন ধরেছিলাম, ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শিলপাটায় মশলা বাটাটা একটু শেয়ার করি, তারপরে দেখলাম যে না, সম্ভব নয়, তাই অফ ক্যামেরাতেই কাজটা করে নিয়েছি। আর এদিকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডাঁটা, শাক, আলু। আর এই যে পোস্তটা ঢেলে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলেই কিন্তু আমার এই শাকের তরকারিটা হয়ে যাবে। আসলে সত্যি বলতে
এখন চারিদিকে যা শাকসবজি আছে, যদি প্রতিদিন কিছু না কিছু শাক তোলা যায় তাহলেও কিন্তু খেয়ে শেষ করা যাবে না। যেমন লাউ শাক, কুমড়ো শাক, এগুলো তো প্রত্যেকটা বাড়িতেই থাকে। এখন রয়েছে পুঁই শাক, রয়েছে হুপা শাক, রয়েছে তারপরে পাট শাক রয়েছে, এমনি পাঁচমিশালি নোটে শাক, এইসব দেখতে গেলে শাকের সমারোহ। তবে শাক খাওয়া খুবই ভালো। তো যাই হোক, রান্নাগুলো করে এসে ওপর ঘরে এই যে চলে এসেছি, ঘরগুলো গুছিয়ে নেব। তবে আমার এই মধ্যবিত্তের ছিমছাম রান্না শাক পাতা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই পত্তলিকাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। মিষ্টি সুন্দর একটা কালার, আর তার সাথে দেখুন কতগুলো ফুটেছে অ্যাডেনিয়াম। গোলাপের মতো লাগছে না? মনে হচ্ছে না যে একগুচ্ছ গোলাপ একদম ফুটে রয়েছে। আজকে কিন্তু অফ ক্যামেরাতে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। আসলে ক্যামেরাটা অন করে যে কাজটা করব সেই শক্তিটা বা ইচ্ছাটা ছিল না, কেননা রান্না করে গরমে একদম নাজেহাল হয়ে গেছি। বিশ্বাস করুন, এতটুখানি এনার্জি ছিল না যে ক্যামেরাটা অন করে কাজগুলো করি। জানি কাজগুলো করতেই হবে, আমি যদিও কাজগুলো সবই করেছি, তবুও অফ ক্যামেরায় করলে যেটা সময়টা কম লাগবে সেই ভেবেই কাজগুলো করেছিলাম। এরপরে স্নান টান করে নেব, আর তার আগে তো একটু জলখাবার খেতেই হবে, কেননা সকাল থেকে রান্না বান্না করেছি কিন্তু এখনও জলখাবারটা খাইনি। বাসন টাসন এদিকে ধোয়া হয়ে গেছিলো। আর আজকে দেখুন, আপনাদের দাদাভাইকে যে আলুটা ভেজে দিয়েছিলাম, সেই আলু ভাজা কিছুটা ছিল, একটু শশা কুচিয়ে নিয়েছি, চানাচুর আর মুড়ি। ভীষণ ভালো লাগে আমার এইভাবে মুড়ি খেতে। আপনাদের কাদের কাদের এইভাবে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর এই জলখাবারে মুড়ি আমাদের মধ্যবিত্ত বাড়িতে বেশ চলে। তাহলে চলুন জলখাবারটা খেয়ে নেওয়া যাক। শুভ বিকাল বলতে পারেন বন্ধুরা, এখন যদিও বিকাল হয়ে গেছে। তো একটুখানি রেস্ট নিয়েছিলাম যথারীতি দুপুরে খাওয়া দাওয়া করে। তো চলে এলাম এবার গাছে জল দেওয়া, বাকি কাজকর্ম অনেকটাই রয়েছে। তার আগে ভাবলাম যে নিজের চুল টুল আঁচড়ে একটুখানি পরিষ্কার হয়ে নিই। আসলে প্রত্যেক দিন বিকেলবেলা একটুখানি হাঁটতে যাওয়ার অভ্যাসটা রয়েছে, কেননা সারাদিনে যত কাজ করি, যতই ছুটোছুটি করি, প্রত্যেকটা মেয়েদের আমাদের উচিত সকাল বা বিকেলে যখন হোক আধ ঘন্টা 1 ঘন্টা হাঁটাটা খুবই প্রয়োজন। তখন হাতে না থাকবে ফোন, আর না থাকবে মাথায় কোনো চিন্তা, শুধু নিজের মতো করে একটুখানি হাঁটা। তো বেশ অনেকটাই হাঁটি আমরা। একদিন দেখাবো, যদিও দেখাই মাঝে মধ্যে, কিন্তু কতটা পরিমাণ রাস্তা হাঁটি সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয় না। তো যাই হোক, এখানে চুল টুল আঁচড়ে নিচ্ছি, একবারে রেডি হয়ে নিচ্ছি। তবে কাজ কিছু আছে সেগুলো করে নেব, যেমন গাছেদের জল দেওয়া, জামা কাপড় তোলা। তবে জামা কাপড়টা এখন গোছাবো না, খালি তুলেই রাখবো। আর ওই যে একটুখানি জল খেয়ে নিলাম, কেননা প্রচণ্ড পরিমাণে গরম। এসির মধ্যে ছিলাম, তারপরই হঠাৎ গরম, যেন মনে হচ্ছে আগুনের গোলায় ছুটে চলে এসেছি। তো যাই হোক, এখানে আমার গাছগুলোতে জল দিতে চলে এসেছি। সকালের দিকেও জল দিই অল্প অল্প, আবার বিকেলের দিকেও দেখি মাটিগুলো শুকিয়ে যায়। তো সকালের দিকে যখন দিই আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু বিকেলবেলা জলগুলো দেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই ভাবলাম যে আজকে বিকেলবেলা যখন জল দেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সকাল হোক কিংবা বিকাল, একই কিন্তু কাজকর্ম থাকে। সেই ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, জামা কাপড় গোছানো, এই যা রান্নাবান্নাটাই থাকে না, বাকি কাজগুলো সবই থাকে। যেমন উঠান ঝাড় দেওয়া কিন্তু হয়ে গিয়েছে এরই মধ্যে। তবে বিকেলবেলা আমাদের গ্রামে ঘরের এইভাবেই হয় যে উঠান ঝাড় দিতে হবে, ঘর দুয়ার ঝাড় দিতে হবে, আবার তারপরে জামা কাপড় তোলা গোছানো। এখন তো আর হারিকেন লম্ফ মোছার ঝামেলাটা নেই। যখন কারেন্ট ছিল না তখন কিন্তু এই বিকেলবেলা হারিকেন লম্ফ মুছে তাদের মধ্যে কেরোসিন তেল দিয়ে রেডি করে রাখতে হতো, যাতে সন্ধ্যাবেলায় জ্বালিয়ে চারিদিকটা আলোয় আলোকিত করা যায়। তো যাই হোক, মনের মধ্যে সেই কথাটা চলে এলো। অনেক দিন আগেই যদিও সেই সময়টা পেরিয়ে আসা হয়েছে, তবুও
কিছু কিছু কথা মনে রয়ে যায়। তো এই যে জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, আর ছেলে বলেছিলাম যে বেশ কিছু জামা কাপড় কাচবো, তো সেগুলোও কেচেছিলাম। তো আজকে ভাবছি যে প্যান্টগুলো হয়তো একটুখানি দিতে হতে পারে। কেন তুলে নিচ্ছি, যে কখন মেঘ ধরে যাবে, কখন বৃষ্টি এসে যাবে বলার নয়, কেননা কালবৈশাখী যখন তখন ঝড় উঠতে পারে। সেই কারণে জামা কাপড়গুলো সমস্ত তুলে নিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, হাসি খুশিতে থাকবেন।